কি হয়েছে জয় ভাই, আমায় ডাকছেন কেন? জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো শান্তা? আমি তো আমার ঘরেই থাকি, দেখেন না আপনি ডাকনের সাথে সাথে চলে আইলাম। ঘুরায় পেঁচা কইতে পারবো না, সরাসরি কই আইলাম। সত্যি কইতেছেন? আপনার মুখ থেকে কথাটা শোনার জন্য আমি তো কতদিন ধরে ব্যাকুল হয়েছিলাম। আমি আপনাকে ভালোবাসি। I love you too. সত্যি তুমি রাজি শান্তা? রাজি হবো না কেন? আপনার এই মোটা শরীর তো আমার খুব পছন্দ। আপনাকে বিয়ে করলে তো বিয়ের পরে তোষক লাগবে না, আপনিই যথেষ্ট। শান্তা, আমি তোমার তোষক, আমি তোমার ল্যাপ, আমি তোমার বালিশ। যখন তোমার শরীর ব্যথা করবে আমি করে দেব মালিশ। সত্যি তুমি আমারে ভালোবাসো শান্তা? অনেক দিন ধরেই বাসি, কিন্তু লোকলজ্জায় বলতে পারি না। আর আপনি জানেন না, নারীদের বুক ফাটে তবু মুখ ফোটে না। শুধু কি ভালোবাসবা, আমার তুমি বিয়ে করবা না? অবশ্যই বিয়ে করব। আপনাকে বিয়ে করলে তো আমারই লাভ। মাঝে মাঝে আপনি আমার কোলে করে নিয়ে ঘুরবেন। কি কও শান্তা, মাঝে মাঝে কেন? এখনই তোমার কোলে নেই? না এখন না, লোকে দেখলে মন্দ বলবে না। শান্তা, তাই তো তুমি আমি রাজি। চলো ডাইকে নিয়ে আসি কাজে। ধরু কাজে ডাইক কেনার কি দরকার, চলেন আমরা কাজে অফিসে গিয়ে বিয়ে করে ফেলাই। ওরে শান্তা, খুদার কসম আমার বিশ্বাস হইতেছে না। তুমি তো আমার বিয়ে করবো, আমার একদম বিশ্বাসই হইতেছে না। এক কাজ করো, তুমি আমার সিমটিতে রক্ত বাই করে আলাম। ধরু আমি আপনার সিম দিতে পারবো না। ও শান্তা, আমি বুঝছি তুমি কি দিবা, দাও। আমার দেখাচ্ছে, আমার দেখাচ্ছে, আমার দেখাচ্ছে। এই ভাইজান, কি হয়েছে? আমার ধাক্কা দিছে। কে ধাক্কা দিচ্ছে তোমারে? তুমি স্বপ্ন দেখছো? হ্যাঁ, এইটাও স্বপ্ন? সত্যি হলে কি ভালো হইতো রে, আমার পুরা কপাল। কি ব্যাপার শান্তা, এত জরুরি খবর দিলা? তোমার এত খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? একটা খুশির খবর আছে। ও খুশির খবর, বুঝছি। তুমি যে আমার পছন্দ করবা এটা আমি আগে থেকেই জানতাম। আর এই গ্রামে তুমি আমার থেকে সুন্দর পোলা কই পাইবা? এই দূর, এসব কিছুই না। তাইলে খুশির খবরটা কি কও? আজকে আমার পাত্রপক্ষ দেখতে আইব। পাত্র দেখতে নাকি অনেক সুন্দর, তার উপর আবার সরকারি চাকরি করে। তুই কি আমার এখানে পাত্রের খবর দিতে আইছস? আশ্চর্য ব্যাপার, আপনি আমাকে তুমি থেকে তুই কই ডাকতেছেন? এই আপনার ভালোবাসা? তোরে ভালোবাসাটাই আমার ভুল হয়েছে। আমার ভালোবাসাটা তুই বুঝলিই না, কোনো দামই দিলি না। ভালোবাসা কি কোনো প্রোডাক্ট যে আমার দাম দিতে হইব? প্রোডাক্ট না হোক, ভালোবাসা তো একটা সম্মানীয় জিনিস, তাকে সম্মান করতে হয়। ওমা, আমি অসম্মান করলাম কই? এই যে কইতাছো তোমার আজকে পাত্রপক্ষ দেখতে আইবো, যেটা সত্য সেটাই কইতাছি। সত্যি কইতাছো? তোমার বিয়ারে যে আমি কি করমু? কিচ্ছু করতে পারবে না, এই বিয়া হইবই। এই বিয়া হইব না। বিয়া হইব। শান্তা, আমি কইলাম বিয়া হইব না। আর আমি কইতাছি এই বিয়া হইব হইব হইব। বিয়া হইব না মানে হইব না। বিয়া হইব। ঠিক আছে, দেখালো মনে কেমনে বিয়া হয়। চ্যালেঞ্জ। 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 কিরে, এত জরুরি খবর দিছস কে? কাম কাজ ফালাইতে হইছি। দোস্ত, একটা জরুরি কাজ আছে। কি জরুরি কাজ? শান্তারে পাত্রপক্ষ দেখতে আইতাছে। শান্তারে পাত্রপক্ষ দেখতে আইবো, তাতে আমার কি? যেইভাবে এই হোক দোস্ত, এই বিয়াটা ভাঙতে দিতে হইব। কি কস, এই কাজটা করা কি ঠিক হইব? তুই জানোস না শান্তারে আমি কত ভালোবাসি। ওরে না পাইলে দোস্ত আমি বাঁচবো না। ওই যে দেখ, ঘটকার পাত্র মনে আইতাছে। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা কই যাইতেছেন আপনারা? তোমাকে গ্রামের জামাল মিয়ার মেয়ে দেখতে যেতেছি। ভুল কইরাও যায়েন না কিন্তু। এই মায়া 3-4টা পোলার লগে প্রেম করে। আর কদিন আগে তো এক পোলার লগে ভাইগা গেছিল, আমরা যাই কিন্তু ধইরা লই আইছি। আর ওই ঘটনা ধামাচাপা দেওয়ার লাগাই এখন তাড়াতাড়ি করে মায়ার বিয়া দিতেছে। কি যে কোন বাজানরা, আমি তো জানি ওই মেয়ে ভালো মেয়া। কাকা, আপনি বুঝতাছেন না তো, এই যে দেখেন আমার চেহারাটা এত খারাপ আছিল না। এই শান্তার পিড়িতে লস খায়া আমার চেহারা গেছে বস খায়া। আমি ওর 3 নাম্বার প্রেমিকা ছিলাম। আর ঘটক সাহেব, বাকি প্রেমিকগুলা কিন্তু দাউনিয়া ঘুরতাছে। যদি গেট দিয়ে ঢুকছেন তাইলে কিন্তু কোপাইবো। যতই বিয়ে ভাঙার চেষ্টা করেন না কেন, আমি এই জায়গায় বিয়ে করব। কারণ আমি লোকটা বেশি সুবিধার না। যতই দাউনিয়া ঘুরুক না কেন, আমাকে জামাই কুম্ফু মাস্টার। বাবা মজনু, জি মামা। দেখাই দাও একটা নমুনা। জি ঠিক আছে, এটা ধরেন।
সাবাস। মামা যতই বিয়া ভাঙার চেষ্টা করুক না কেন, বিয়ে আমি এদিকেই করব। চলেন, জানি না। কিরে বেটা দৌড় দিলি কেন? হেই বেটা, ওই যে এমনি কুংফু কারাতে দেখাইতেছিল, যদি আমার নাকে মুখে একটা মারতো, তুই বুঝোস আমার কি অবস্থা হইছো? বেটা ভালোবাসার লেগে মানুষ জীবন দিয়া দেয়, আর তুই একটু মাইর খাইতে পারবি না? কথাটা তুই ঠিকই কইছস। শোন, তুই আজকে যদি মাইর খাইতি তাহলে শান্তা বুঝতো তুই ওর কতটুকু ভালোবাসস। দেখতি শান্তা নিজেই বিয়েটা ভেঙে দিত। তুই তো ঠিকই কইছস, এটা তো অনেক বড় একটা ভুল হয়ে গেছে রে। আচ্ছা আমি নাইলে দৌড় দিলাম, কিন্তু তুই দৌড় দিলি কেন? আমি কি শান্তারে ভালোবাসি যে ওই জায়গায় খারায় মাইর খামু? তুই থাক, আমি গেলাম। শান্তা, এতক্ষণ আইছো না? তুমি আমারে খবর দিছো, আর আমি কি না আইসা পারি? শোনো, এই ভাবের কথা না অন্য জায়গায় কইও, বুঝছো? তোমার না আমার বিয়ে ভাঙনের কথা ছিল, কি কিছুই তো করতে পারলা না। শান্তা, আমি ভাঙতি দিছি, আমি ওই পোলারে অনেক খারাপ খারাপ কথা বলছি, কিন্তু ও আমার কোনো কথাই কানে নাই। আমার মনে হয় কি ওই পোলার কোনো একটা সমস্যা আছে। সমস্যা পোলার আছে না, সমস্যা তোমার আছে। হ্যাঁ, বিয়ে ভাঙতে পারো নাই, হেটা কও তুমি আমারে। শান্তা, আমার আরেকটা সুযোগ দাও, এরপরের বার আমি ঠিকই বিয়া ভাঙা দিব। হ্যাঁ, দিলাম তো সুযোগ। আজকে শুক্রবার, আর আগামী শুক্রবার আমার বিয়ে। আগামী শুক্রবার বিয়া? হাই হাই, এ দেখি 4G স্পিড। এখন কি হইব? তুমি কি হবে এখনো বুঝতে পারতেছো না? এর মধ্যে তোমার আব্বারে দিয়ে আমাদের বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাও। আরে প্রস্তাব যে পাঠাবো, বড় ভাইয়ের যদি বিয়া না হয় তাহলে আব্বাই তো আমার বিয়া করাইবো না। আমি এত কিছু জানি না। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আব্বারে বইলা দেখি কিছু হয় কি না। ঠিক আছে, আমি এখন গেলাম। মনে রেখো, শুক্রবারে আমার বিয়া কিন্তু সত্যি সত্যি হয়ে যাবে। কইলেই হইলো, তোমার যে বিয়া করতে হইব ওরা আমি কোপামু। ওরে আমার সাহস! তাহলে আজকে পোলার কেরাতে দেখে দৌড় দিছিলা কেন? হ্যাঁ, সবসময় তো আর ভয় পাবো না। যে ভীতু সে সব সময় ভয় পায়। শান্তা, এভাবে বইলো না, আর একটা সুযোগ দাও না প্লিজ। 7 দিন সময় দিলাম, সুযোগটারে কাজে লাগাও, নয়তো আমারে কখনো আর পাবা না। ঠিক আছে, কাজে লাগা মনে, তুমি একটু রাগটা কমাও। পারবো না, এখন আমি যাইতেছি, আমার কাম আছে। আর এখন যাবা কেন? একটু বসি, আমরা কথা বলি। কইলাম না আমার কাম আছে। খালি স্যার দেখায়, সবসময় স্যার দেখায়। আসসালামু আলাইকুম ভাইজান। শান্তা, তুমি এটা কি করলা? তুমি আমার সালাম করলা কেন? আপনি তো আমার ভাসুর হন, ভাসুরকে সালাম করবো না? ভাসুর মানে? ভাইজান, আপনি মনে হয় জানেন না, আপনার ছোট ভাই তো আমার অনেক পছন্দ করে, বিয়েও করতে চায়। হায় হায় রে, তুমি এটা কি কও? আমি তো উল্টা আমার আব্বারে তোমাকে বাড়িতে পাঠাইছি, আমার আর তোমার ব্যাপারে বিয়ার কথা কইতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা আপনি আমার কি শুনালেন ভাইজান? আরে আমি কি জানতাম তুমি আমার ছোট ভাইয়ের জেড? জেড না ভাইজান, আমি এক্স। আর দূর, ওই এক্স ওয়াই জেড সব একই, আমি কি জানতাম নাকি? এখন তো জানছেন নাকি? হ, জানলাম, কিন্তু এখন তো আমার শরমে মনে চাইতেছে ওই কচু গাছের লগে ফাঁসি দেই। আরে ধুরু, লজ্জা শরম বাদ দিয়ে অন্য কোনো সুন্দর মায়া দেখে বিয়ে করে ফেলেন না। আপনার বিয়ের জন্য আমাদের বিয়েটাও আটকে আছে। কি আর কমু কও শান্তা, আমার এই শরীর দেখা কোনো পাত্রী রাজি হয় না, সবাই চলে যায়। একবার এক পাত্রী বাড়িতে গেছিলাম পাত্রী দেখতে, আমার বল একটা চেয়ার দিছিল, বসার সাথে সাথে চেয়ার ভেঙে যে পড়ছি, আমার কপালটাও পড়ছে। তো স্বাস্থ্য কমাইতে পারেন না? এই স্বাস্থ্য দেখলে আপনার কেউ বিয়ে করব? কিছু মনে করেন না, আমার আপনার পছন্দ হয় না। কি আর করুম কম, সকাল বিকাল পানি খেয়ে দিন কাটাইতেছি, এরপরও স্বাস্থ্য কমে না। এখন কি গায়ের থেকে মাংসকে ঢালাই দিমু? শোনেন ভাইজান, আমাদের বাড়ির পিছনে যে হিজল গাছটা আছে না, ওইটার লাগে ঝুইলে ঝুইলে ব্যায়াম করে শুকাই যান। হ্যাঁ, তুমি আমার মরার বুদ্ধি দাও। ওই দিন এক গাছের লোকের ঝুলা ব্যায়াম করতে গিয়া ওই ডাইল ভেঙে পড়া, ও মা, কোমরে এখনো ব্যথা আছে। ওফো, আচ্ছা ঠিক আছে, আপনার আমি আরেকটা বুদ্ধি দিই। এরপরে যখন কি আপনি দেখতে আইবো, তখন বিউটি পার্লার থেকে মেকআপ করে তার সামনে যাবেন, তখন দেখবেন আপনার সুন্দর চেহারা দেখে আপনার পছন্দ করে ফেলবো। শান্তা, তুমি তোমার ভাসুরের অপমান করতেছো, কামটা কিন্তু ঠিক করলে না, মনে রেখো। আরে ভাইজান, আর রাখো তোমার অপমান। ফালতু। আব্বা, আমি বিয়া করবো। তোর লজ্জা করে না? তোর বড় ভাইয়ের আগে তুই বিয়ে করবি? বড় ভাইয়ের বিয়া হইতাছে না বইলা কি আমি বিয়া করবো না? এটা কোনো কথা আব্বা? আব্বা, আমি এখন বিয়ে করব না, তুমি বিজয়ের বিয়ে করাই দাও। না রে বাবা, আমি এই কাজ করতে পারবো না। তোর মায়ের আমি কথা দিছিলাম, তোকে কখনো আমি কষ্ট দিব না। আগে তোরে বিয়ে করামু, তারপর তোরে বিয়ে করামু। আব্বা, আমি কোনো কষ্ট পাবো না, তুমি আমার বিয়ে করাই দাও। না না, যেভাবে হোক তোরে আগে বিয়ে করামু,
তারপর আর বিয়া করাম। আব্বা ভাইয়ের লেগে তো অনেক চেষ্টা করছো, কোনোভাবেই তো কিছু হইতাছে না। এখন যদি ভাইয়ের আগে আমি বিয়েটা করি তাহলে সমস্যাটা কই? আর একটা বার যদি তুই বিয়ার কথা বলস তোর থাপড়াম আমি। থাক আব্বা, ছোট মানুষ বুঝে নাই। বুঝতে পারে নাই, বিয়া করার তো ঠিকই পাগল হয়ে গেছে গা। আরে আব্বা বাদ দাও তো। দেখ জয়, আজকে আমি আবার ঘটকের কাছে যাবো, তোর বিয়ে আমি দিয়েই ছাড়ম। বাইরে আব্বার কথায় তুই কিছু মনে করিস না। ভাইজান আমি কি করবো কও? শান্তারের রোজ পাত্রপক্ষ দেখতে আইতাছে। আর কয়টা দিন মানায় চল, তাও যদি না হয় তখন পালায় বিয়ে করে ফেলাইস। শান্তাই তো কোনোভাবে রাজি হয় না। আরেকবার বুঝায় ক, রাজি হইব। আমি কিছু বুঝতেছি না ভাই। তুমি ঘরে যাও, আমি আইতাছি। ভাইজান, ছেলে মাশাল্লাহ লাখের ভিতরে একজন, অতি সুপাত্র। এই যে বিষয় সম্পত্তি যা দেখেন না, গাড়ি বাড়ি সব এই দুই ছেলের। আচ্ছা, কোনো কিছুর অভাব নাই। কাকা কোনো কিছু বাড়াইয়া বলার দরকার নাই, আমাদের কিন্তু কোনো গাড়ি নাই। গাড়ি নাই, গাড়ি কিনবো। তোমার বাবার সাথে আমার সাথে প্রতিদিনই কথা হইতাছে। ভাইজান আপনি ছেলের সাথে কথা বলেন, ছেলের বাবা আসতেছে। বাবাজি আপনার ওজন কত? মাপি নেই। তোমার যে আর একে ওজন বাড়তাছে, মাঝে মধ্যে মাপা দরকার। ঠিক আছে মাপবো না। বাবাজি প্রতিদিন আপনি কি খান বলেন তো? সাধারণ খাবারই খাই। সাধারণ খাবার খেয়ে এত অসাধারণ শরীর বানাইছেন কিভাবে? চাচা এসব আকামের কথা বাদ দিয়া যদি কোনো কামের প্রশ্ন থাকে তাহলে করেন। আমি কি অকাজের কথা বলতেছি? ঘটক সাহেব, এই পোলার কাছে আমার মেয়ে বিয়ে দিব না। হ্যাঁ যে মোড়া, হ্যাঁ 2 দিন পরে অসুস্থ হয়ে যাবো। আমার মেয়ে হ্যাঁ সেবা করতে করতে আমার মেয়ে নিজে অসুস্থ হয়ে যাবো গা। ভাইজান বটিটা কই? এই দুইটারে আজকে আমি কোপাবো। ভাইজান লক্ষণ বেশি ভালো না। তোর দেন আমার লোকে। মা কোথায় নানি? মা পাশে আছে। আই মে, তোমার নাম কি? শান্তা। তুমি দেখতেছো তোমাকে মেহেন্দি দিতেছি, তুমি এত নড়াচড়া করো কেন? আমার মেহেন্দি দিতে সমস্যা হইতেছে না? তোমার নাম কি? তুমি আমারে তুমি করে কইতাছো কেন? আমি পাত্রের বড় বোন, তুমি আমারে আপনি করে রাখবা। আমার নাম খুশবু, তুমি আমাকে খুশবু আপা বলে ডাকবা। ঠিক আছে আপা। আচ্ছা আপা, দুলাভাই আহে নাই? তোমার দুলাভাই আইছে কিনা এটা আমি কেমনে কমু? আমার দুলাভাই না, মানে আপনার স্বামী আহে নাই? ও মা, স্বামী পামু কই? আমার তো বিয়ে হয় নাই। বলেন কি? আপনার এখনো বিয়ে হয় নাই? আপনার বিয়ে না দিয়াই আপনার ছোট ভাই বিয়ে করে ফেলাইতেছে? হ, করতাছে। তোমার কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা নেই। তাহলে তো জয় ভাইরে থুইয়া বিজয় আমারও বিয়ে করতে পারবো। এই, তুমি বিড়বিড় করে কি কইতাছো? আপা, আপনি এখনো বিয়ে করতেছেন না কেন? চেষ্টা চলতেছে, হইয়া যাইব। আসলে মনের মতো পাত্র পাইতাছি না, এলাকা বিয়াটা হইতাছে না। আপা, আমার কাছে না একটা পাত্র আছে, আপনি বিয়ে করবেন? তোমার এখানে মেহেন্দি পড়াইতাইছি, আমি নিজে বিয়া করতে আহি নাই। বেশি কথা কই মাইয়া। আচ্ছা ঠিক আছে। আপা একটা কথা কই কি? আপনি না বেশি বেশি করে মধু খাই। কেন? আপনার কথা না কোনো রস খস নেই। তুমি না বেশি কথা কও। কি রে, মন খারাপ করে তুই পুকুর পাড়ে দাঁড়ায় আছিস কেন? দোস্ত আজকে শান্তার বিয়া, মনটা বেশি ভালো লাগতেছে না। ও, এর জন্য পুকুর পাড়ে দাঁড়ায় আছিস? না, শান্তাই কইছিল যেদিন ওর বিয়া ওই দিন পুকুর পাড়া এসে অপেক্ষা করতে, এই জন্য দাঁড়ায় আছি। এর জন্য তুই সকাল থেকে লয়ে পুকুর পাড়ে দাঁড়ায় আছিস? তোর শান্তাইব কোন সময়? আমি জানি না দোস্ত কোন সময় আইব, তবে ওই যেই সময় আহুক দোস্ত, আমি কিন্তু ওরে লইয়া পালাইয়া যাবো, আর তুই আমারে হেল্প করবি। অবশ্যই, আমি তোর হেল্প করবো না তাহলে কে করবো হেল্প? আমি তোর সাথে আছি বন্ধু। কি ব্যাপার শান্তা, তুমি একেবারে নতুন বউ সাইজা চলে আইছো যে? তোমারে বিয়ে করবো এর লেগে বসে চলে গেছে। তোমারে কইছিলাম না একটা সারপ্রাইজ দিমু, এটা হচ্ছে সারপ্রাইজ। এবার চলো কাজী অফিসে চলো। কি কও শান্তা, তুমি সত্যি আমার বিয়ে করবা? আমি কি তোমার সাথে মজা করতেছি? চলো কাজী অফিসে।
দোস্ত চল। কি ব্যাপার, বিয়া বাড়ি, কোনো আয়োজন নাই, প্যান্ডেল নাই, আর আপনি এনে বইবে কাঁদতেছেন কেন আন্টি? মা গো, আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইছে? আমার মাইয়া বাড়ি থেকে পলায় গেছে। মেয়ে পলাইছে মানে? কার লগে পলাইছে? আমাকে পাশের বাড়ির বিজয়ের লগে পলায় গেছে। ছাড়বো না, আমি ওকে কাউরে ছাড়বো না। তুই থাম, আমি তোর লগে শান্তারে বিয়া দিব। আন্টি, বিজয়ের বাড়ি কোন দিকে? এই তো আমাকে পাশের বাড়ি। আপনি আমার নিয়ে চলেন, আমি শান্তারে নিয়ে আসতেছি। তুমি মাইয়া মানুষ, তুমি কি পারবা? আমি মায়া মানুষ হলে কি হইব? আমি একাই আসছি। চলেন, আপনি আমার লগে চলেন, আহেন। বিজয়ের বাপ, এই বিজয়ের বাপ, বাড়িতে আছেন? এই মিয়া, বেরোন না কেন? আরে শান্তার মা, কি হয়েছে? চিল্লাইতেছো কা? আপনার পোলা বিজয় আমার সন্তানের লয়ে পলাইছে। কি সর্বনেশা কথা! আমার জয় এখনো বিয়ে করে নাই, কামটা করলো কি বিজয়? আব্বা, আপনি কোনো টেনশন করেন না তো, করুক, ওরা বিয়ে করে ফেলান। বিয়া করুক মানে? শান্তারে কোথায় রাখছেন, বাই করে আনেন। শান্তার লগে আমার বাইর বিয়ে হইব। বিয়াই, আপনি যদি বিশ্বাস না করেন আপনি ঘরে ঢুকে চেক করতে পারেন, আমরা লুকায় রাখছি কিনা দেখেন। আমি কিচ্ছু জানি না, যেখান থেকে পানেন অগো আইনা দেন। আমার কিন্তু মাথা গরম হয়ে যেতেছে। মাথা ঠান্ডা করো মা, মাথা ঠান্ডা করো। আমি মাথা ঠান্ডা করতে পারবো না। বেন সাহেব, আপনি মাথা ঠান্ডা করেন, আপনার সাথে আমিও খুঁজবো, চলেন আমরা দুজন মিলে খুঁজে বের করি। চলেন। চাচা আম্মা, আপনি কোনো টেনশন নেন না, আপনি বাড়ি চলে যান, আমরা দুজন মিলে খুঁজে আনতেছি। শান্তার মা, যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে। ভাইজান, এইটা আপনি কথা বললেন কোনো? তোমার বাড়িতে গেছিলাম তোমার মেয়ারে আমার বাড়ির বউ বানাইতে, তুমি দিলা না, এখন কি করবা? এই যে ধইরা আনতে গেছে, আসলেই ওই ছেলের সাথে আমার মায়ের বিয়া দিয়ে দিব। তোমার কি মনে হয় অগো পাইবা? পাইলে ওরা বিয়া করে ফেলাইব। লাগলে আমার মাইয়ারে কাইটা গাঙে ভাষায় দিমু, তবু আমি এই বাড়িতে মাইয়া বিয়া দিব না। বিয়াইন, মাথাটা একটু ঠান্ডা করেন, বসেন। বিয়াই, বুড়া বয়সে কি আপনার ভীমরতি ধরছে নাকি? কি ব্যাপার, নতুন বউ নিয়ে কাজে বসেছেন কেন? কাজী সাহেব, আপনি বুঝতে ভুল করতেছেন। এটা নতুন বউ না, আমরা বিয়ে করতে আসছি। আপনি বিয়ে পড়ান। বলেন কি, বিয়ের আসর থেকে মাইয়া ভাগাই নিয়ে আসেন নাই তো? আপনি এত কথা বলতেছেন কেন? আপনি বিয়া পড়ান, এরা একজন আরেকজনকে খুব ভালোবাসে। আর ভাইকে আইব কেন? বিয়া যে পড়ামু, সাক্ষী লাগবো না? আপনি তো একজন আছেন, আরেকজন তো লাগবো। জান, আরেকজন নিয়ে আসেন। বন্ধু তুই যা, একজন সাক্ষী জোগাড় করে লই আয়। ঠিক আছে, আমি এক্ষুনি সাক্ষী লইতেছি, তোরা যাইব। চা খাবেন? হ কাজী সাহেব, একটু চা হইলে ভালো হয়। তাহলে এক কাজ করেন, বাড়িতে খাই আসেন, ইতিমধ্যে সাক্ষী চলে আসবেন। থাক, চা লাগবো না, আমরা অপেক্ষা করি। এই গায়ের সাথে লাগবেন না, দূরে দূরে থাকেন। কি অভ্যাস! আজকে ওকে পায়ালে খবর আছে, হাড্ডি গুড্ডি ভেঙে ফেলাম আক্কারে। বেন সাহেব, আপনি কেন হাত তুলবেন? আমি থাকতে খালি কইবেন কই কই মারতেইব, আমি কই না শেষ করে ফেলাম। উফ, আমি আর হাঁটতে পারতাছি না। কি বলেন? তাহলে চলেন ওই জায়গাটা গিয়ে বসি, নির্মল বাতাস আছে। চল। তাকায় আছেন কেন? না মানে এমনি, আপনি বইতাছেন কেন? ভারী মানুষ তো, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, কোমর ব্যথা করে। আচ্ছা বয়েন। আচ্ছা, ওই মায়ের যে পালাইছে, যার লগে পালাইছে, হে কি আপনার ছোট ভাই? হ, আমার এক আপন ছোট ভাই। আরে পাইলে হাড্ডি গুড্ডি গুড়া করে ফেলাম আক্কারে। আচ্ছা, আপনি কি বিয়া করছেন? সত্যি কথা বলতে কি, আমি মোটা তো, এর লেগে আমার কেউ পছন্দ করে না। এখন তো আমার কইছে হ্যাঁ মায়ের লগে বিয়ে দিলে নাকি আমি খাট ভেঙে পড়ে যাবো গা।
বেআইন কি হয়েছে, কাঁদতেছেন কে? আপনার মতো আমারও পুরা কপাল। বলেন কি, কই দেখি। কপাল তো ঠিকই আছে। আরে বিয়াই, এই পোড়া সেই পোড়া না। আমারও অনেক জায়গা থেকে দেখতে আসে, কিন্তু পছন্দ করে না। একটু মোটা তো, আর কথাটা একটু স্যান করে কই হেলিগা। এই মোটা মুখে একটা চিকন কথা বলি। আপনার মতো কারো যদি পাইতাম, আমি সত্যি বিয়ে করে ফেলাইতাম। পরিষ্কার করে কোন, আপনি আমার সত্যই বিয়ে করবেন? আপনি রাজি থাকলে আমি অবশ্যই করবো। আমি রাজি মানে 100 বার রাজি। চলেন এখনই কাজে অফিসে বিয়ে করি। সত্যি আপনি আমার বিয়ে করবেন? হ্যাঁ, অবশ্যই বিয়ে করবো। চলেন, দেরি করুন যাব না। চলেন তাহলে এখনই যাই। কখন আপনার আবার মন বদলায় যায়, তখন আর এক বিপদ হয়ে যাবো। তাহলে ওকে খুঁজবো না? আরে রাখেন, আগে নিজেকে কুফাটা কাটাই নেই, পরে করে খুঁজুম নে। আসেন তো। কাজী সাহেব, ভাইজান তুমি মারো কাটো যাই করো, আমরা কিন্তু বিয়া করে ফেলাইছি। তোমাকে সারা গ্রাম খুঁজতাছি, আর তোমরা কাজে অফিসে। আপা, আমারে মাফ করে দেন, আমরা বিয়ে করে ফেলেছি। মাফ করতে পারি এক শর্তে। কি শর্ত? আমি আর জয় বিয়া করবো, আমাকে বিয়া করাই দাও। ভাইজান তোমরা বিয়া করবা? হ, আমরা দুজন ঠিক করছি, আমরা বিয়ে করব। তাড়াতাড়ি বিয়ে পড়ানোর ব্যবস্থা করা, আমার কুফাটা কাটা। কাজী সাহেব আপনি আরেকটা বিয়া পড়ান। ভাইজান বহ। ঘটক সাহেব, আমার কি বিয়ে হবে না? হবে না মানে? অবশ্যই হবে, এটা আমার বিশ্বাস। বাজার, তুমি চিন্তা করো না, তোমার চলে আসবো। ওই যাইতেছে, আয়া পড়ছে। ঘটক সাহেব তাড়াতাড়ি কাজে নিয়ে আসেন, বিয়ে এক্ষণ হবে। বিয়া হইব না, ওরা বিয়া করে ফেলাইছে। বিয়ে করা ফেলাইছে মানে? ওখানে মাইরেই ফেলামু। না, তুই আমার দেবররে মারতে পারবি না। দেবর মানে? এই পোলা তোমার দেবর হইলো কেমনে? আমরাও বিয়া করে ফেলাইছি, এই হলো তোর দুলা ভাই। আপা, আমারে বিয়ে করে তাই না, তুমি নিজে বিয়ে করে আলিছো। কামটাকে তুমি ঠিক করছো? ভাই মন খারাপ করিস না, যার কপালে যে আছে তার লগে তার বিয়ে হইব। তুই আমারে মাফ করে দিস। মাফ করতে পারে, একটা শর্ত আছে। যদি দুলাভাই আমারে সুন্দর একটা মাইয়া দেখা বিয়ে করে। সুন্দরী মায়া মানে? আমার একমাত্র শালারে একটা রাজকন্যা দেখে বিয়ে করাবো। তাইলে দুলাভাই ঠিক আছে, আপনি রাজকন্যার লগে বিয়ে দিলে আমি রাজপুত্র আজম।